সহজে আপনারা কিভাবে কোরআন শিখতে পারবেন এবং শুনতে পারবেন সেই জিনিসটা আজ আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি প্রত্যেকে অনেক ভালো আছেন। তো আজ আমি আপনাদের সাথে যে জিনিসটা শেয়ার করতে যাচ্ছি, আপনারা চাইলে খুব সহজেই কোরআন শিখতে পারবেন এবং শুনতে পারবেন, বাংলা সহ, বাংলা অনুবাদ সহ এবং আরবি সহ। তো খুব সহজেই আমি আপনাদেরকে আজকে দেখাই দেব যে কিভাবে আপনারা ছোট্ট একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিভাবে কোরআন শুনতে পারবেন এবং জানতে পারবেন এবং দেখতে পারবেন। তো চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিই। ছোট্ট একটি অ্যাপ্লিকেশন লাগবে। তো সেটার জন্য আপনারা গুগল প্লে স্টোরে যাবেন। সেখানে গিয়ে এই যে আমি গুগল প্লে স্টোরে গেলাম, সেখানে গিয়ে আপনি এখানে সার্চ বক্সে নিচে যে চার্জ লেখা আছে, এখানে সার্চ বক্সে গিয়ে উপরে টাইপ করবেন আল কোরআন। তো এখানে লিখবেন, আমি টাইপ করতেছি এল, এই যে এখানে চলে আসছে আল কোরআন। তো আপনারা এটা ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে এই যে নিচে 3 নম্বরে যে অ্যাপ্লিকেশনটা দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে লোগোটা দেখিয়ে দিই ভালো করে। এই যে আল কোরআন বাংলাতে এবং ইংলিশে লেখা আছে, যে লোগোটা আপনারা দেখে রাখেন, এই লোগোটা দেখে আপনারা এই অ্যাপসটি ইনস্টল করবেন। এখানে বিভিন্ন ধরনের অ্যাপস পেয়ে যাবেন। তো আমি অ্যাপসটি ইনস্টল করেছি, সেখানে সেজন্য আমার এখানে ওপেন দেখাচ্ছে, আপনাদের এখানে ইনস্টল দেখাবে। তো আমি অ্যাপসটিতে প্রবেশ করলাম, এই যে অ্যাপসটিতে প্রবেশ করলাম। ঠিক এরকম একটা ইন্টারফেসে আপনাকে নিয়ে আসবে। ঠিক এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তো এখান থেকে আপনারা চাইলে যে কোনো সূরা, যে কোনো কিছু আপনারা দেখতে পারবেন আর শুনতে পারবেন। যারা কোরআন পড়তে পারেন না বা তাদের জন্য এখানে রয়েছে, আপনারা যে কোনো সূরা দেখতে পারবেন, শুনতেও পারবেন। আপনারা চাই, যেমন এখানে সূরা, অনেক সূরা আছে আপনার কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত কোরআনে 114টি যে সূরা আছে, এই সূরাগুলো এখানে পেয়ে যাবেন। তো আপনারা একটু নিচের দিকে স্ক্রল করলে দেখতে পারবেন এই যে অসংখ্য সূরা, আপনারা যেটা মনে চায়, আপনাদের যেটা মনে চায়, যেটা শুনতে মনে চায়। যেমন আমি এখানে সূরা নাস, এটা আপনাদেরকে এক্সাম্পল দেখানোর জন্য, বোঝানোর জন্য আমি এখানে এখানে ক্লিক করলাম। তো এখানে ক্লিক করলে এই যে আপনারা উপরে যে দেখতে পাচ্ছেন, এখানে লেখা আছে, এই যে উপরে এখানে আরবি লেখা আছে, বাংলা অনুবাদ লেখা আছে এবং বাংলা উচ্চারণ। আপনারা চাইলে এই এই মানে যে কোনো কিছু আপনারা চাইলে বাংলা অনুবাদও দেখতে পারেন এবং বাংলাতেও দেখতে পারেন, মানে আপনার যেটা মনে চাই। এখান থেকে শুধু খালি বক্সটা পূরণ করে দিবেন, তাহলে যেটা পূরণ করবেন সেই হিসেবে আপনারা দেখতে পারেন। যেমন আমি যদি বাংলা অনুবাদ পূরণ করি, তাহলে বাংলা অনুবাদ এখানে দেখাচ্ছে। আমি যদি বাংলা উচ্চারণ পূরণ করি, তাহলে এই যে এখানে নিচে দেখতে পাচ্ছেন, এখানে দেখান লেখা আছে, এই জিনিসটা আপনাদেরকে দেখাবে। তো এটা এখানে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন যে এখানে যেমন দেখেন, প্রথমে যেমন আছে বিসমিল্লাহির রহমানির রহিম। তো এখানে নিচে দিয়ে বাংলাতেও লেখা আছে, এরপরে এটার অর্থটা কি সেটাও বাংলাতে লেখা আছে এখানে। আপনারা চাইলে যে কোনো কিছু এখান থেকে, আমি যদি আপনাদেরকে একটু যেমন আমি যদি আপনাদেরকে এখানে দেখিয়ে, আপনারা যে কোনো কিছু চাইলে এখান থেকে ঠিক এইভাবে আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এইভাবে শুনতে পারেন। যেখানে এখানে উপরে যে আরবি শব্দটা আছে, এখানে নিচে বাংলাতে আছে এবং বাংলা অনুবাদও আছে। আপনারা চাইলে যে কোনো কিছু আপনারা এখান থেকে খুব সহজে ইজিলি দেখতে পারবেন। তো যেমন আমি যদি আরেকটা সূরাতে ক্লিক করি, এই যে যেমন দেখতে পাচ্ছেন আপনারা এখানে যে অসংখ্য সূরা আছে, আপনারা যেমন আমি কাউসারে ক্লিক করলাম। তো এখান থেকে আপনারা চাইলে বাংলা অনুবাদ এবং আরবি এবং বাংলা উচ্চারণ সহ যে কোনো কিছু আপনারা এখানে দেখতে পাবেন। যা আমি যদি এখান থেকে শুনতে চাই, তাহলে যে নিচে কর্নার ক্লিক করবেন, এখানে যেগুলোতে ডাউনলোড লেখা আছে, যেমন এটা বেশি না, 1 MB-ও না, 1 MB চাইতেও কম। আপনারা এখানে শুধু একটা ক্লিক করবেন, এখানে ডাউনলোডে ক্লিক করবেন, বাস সেগুলো বাংলাটাও ডাউনলোড হবে, আরবিটাও ডাউনলোড হতে থাকবে। যেমন ডাউনলোড হয়ে গেছে, 1 MB-ও লাগবে না, খুব সিম্পল একটা বিষয়। তো এখানে ক্লিক করবেন, করার পরে যেমন এটা ডাউনলোড হইলো, আপনারা এটা শুনতে চাইলে যে এখানে এরো বাটনে ক্লিক করবেন, প্লে বাটনে, তাহলে এটা চলবে। যেমন আপনারা শুনতে পাচ্ছেন, আমি ভিডিওটি আমি সাউন্ডটা স্কিপ করে দিয়েছি। তো আপনারা ঠিক এইভাবে আমি যে প্রসেসটা দেখাইছি, ঠিক এইভাবে আপনারা চাইলে এইভাবে শুনতে পারবেন। তো যেমন এখানে আপনি যদি আরবিটা শুনতে চান, আরবির পাশাপাশি বাংলা অনুবাদটাও শুনতে পারবেন। যেমন অটোমেটিকলি এটা চলবে, আপনি আরবিও চলবে, বাংলাটাও চলবে, আপনি শুধু শুনবেন। যেমন আমরা যদি আরো বিভিন্ন রকমের আরো কারীদের তেলাওয়াত শুনতে চাই, তাহলে যে নিচে এর উপরে ক্লিক করবেন, তারপরে এখানে ডাউনলোড করুন, এখানে লেখা আছে, এখানে ক্লিক করবেন তীর আইকনে। এখানে ক্লিক করলে অসংখ্য এখানে কারি আছে, যেমন কারি আব্দুল্লাহ আছে, যেমন কারি আব্দুর রহমান সুদাইস মক্কা শরীফের প্রধান ইমাম। তারপরে এখানে আরো অসংখ্য কারীদের কোরআন তেলাওয়াত আছে, আপনারা যেটা মন চায় সেটা শুনতে পারবেন। আপনারা যেখানে ক্লিক করবেন, ওই ওই তেলাওয়াতটাই, মানে এই হুজুরা, যেমন আমি আব্দুর রহমান সুদাইসের কণ্ঠে শুনবো, তো আমি ওনার এখানে ডাউনলোডে ক্লিক করলাম। যেমন এই যে ডাউনলোডে ক্লিক করলাম, তো এই জিনিসটা ডাউনলোড হতে থাকবে। যেমন বেশি না, 1 MB লাগে না। এই যে ক্লিক করলাম, ক্লিক করার পর এটা যখন ডাউনলোড হয়ে যাবে, তখন আমি ওনার কণ্ঠে শুনবো, সূরা কাউসার ওনার কণ্ঠে শুনবো। তো আমি এখানে ক্রসে টিপ দিয়ে, তারপরে এখানে যে নিচে এরো বাটন আছে, এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করে
ওনার কণ্ঠে আমি শুনবো। তো ওনার ওনার যেখানে ছবিটা আছে ওইখানে আমি সিলেক্ট করে দিব। যেমন এখানে আরো আপনারা যদি আরো ডাউনলোড করেন এখানে চলে আসবে। তো আমি ওনার কণ্ঠে যখন এটা সিলেক্ট করলাম তখন এই যে এখানে আওয়াজ শোনা যাইতেছে, যেমন ওনার কণ্ঠে শোনা যাইতেছে। তো আপনারা শুনতে পাচ্ছেন। এইভাবে আপনারা প্রত্যেকটা যতটা আপনারা ডাউনলোড করবেন 1 MB লাগবে না, বেশি না। এখানে তো আপনার অনেক কোনো ঝামেলাই নাই, আপনারা কোনো ঝামেলা ছাড়াই খুব ইজিলি খুব সিম্পল একটা বিষয় যে কোনো কিছু এখানে শুনতে পারেন। যেন এখানে অসংখ্য কোরআনের 114টি সূরা এখানে আছে। আপনারা চাইলে যে কোনোটা শুনতে পারবেন, দেখতে পারবেন, আপনারা চাইলে এখান থেকে শিখতেও পারবেন। তো যেমন আমি যদি সূরা ফাতিহাতে ক্লিক করি, এখানে অসংখ্য, যেখানে আপনারা যদি তাফসির শুনতে চান তাহলে তাফসিরও দেখতে পারবেন। যেমন সূরা ফাতিহার প্রথম আয়াতের তাফসির আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারবেন। এই যেমন প্রত্যেকটা সূরার প্রত্যেকটা জিনিস এভাবে খুব আলাদা আলাদা করে খুব এইভাবে আপনাদেরকে মানে আপনারা বুঝতে পারবেন, দেখে দেখে শুনতে পারবেন এবং কি জানতেও পারবেন। তো আপনারা যদি কোনো সূরা যদি এখান থেকে ক্লিক করতে চান, উপরে সার্চ বক্সে ক্লিক করে এই যে উপরে সার্চ বক্সে ক্লিক করবেন। সার্চ বক্সে ক্লিক করলে এখানে যেমন প্রথম নম্বরে আছে সূরা, এরপর আছে সূরা ও আয়াত, এরপর আছে ফারা। আপনারা চাইলে এখানে যে উপরে সার্চ বক্স আছে এখানে ক্লিক করলে আপনারা মানে যে সূরাটার নাম লিখবেন সেই সূরাটা এখানে শো করবে। তা আমি যেমন এখানে যদি ক্লিক করি, তো আমি এখানে লিখবো, আমি এখানে লিখবো যেমন সূরা ফাতিহা লিখবো। তো আমি এখান থেকে বাংলা করলে ফাতিহা লিখবো, ফাতিহা। যেমন আমি আল ফাতিহা এখানে ক্লিক করলাম। এই যে আপনারা দেখতে থাকুন। এই যে এখানে ক্লিক করলাম, তো এখানে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন আমার এই সূরাটা আমি এখানে শো করবে। মানে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে, এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিবেন।